আর বাক্স সামনের দিকে যায়, যেতে যেতে সহিহ riwayat ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার জন্য দুইজন দাসী ছিল। কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার দুইজন দাসী ছিল। নদীতে পানি দেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্ধুক। দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে পানিতে ফালায় গেছে, এর ভিতরে স্বর্ণালংকার আছে, আমরা নিয়ে যাই। আরেকজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই। ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা করব। দুজন মিলে সিন্ধুকটাকে কাঁধে উঠালো। মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মায়ের কাছে এসে বলে, মা, যার বয় আমরা নদীতে বসাইয়া দিছি হের গাটেই লাগছিল, ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলেছে। মা বলে দিলেন, মেরে যাও, ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে দুই দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্ধুক রেখেছে। মা, আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন। আসিয়া দেখে তো ডিজাইন করা, এটা করতে গাইলো। খুলেছেন, খুলতে দেরি হয়েছে। আল্লাহ আগে মুসাকে ছোট মানুষ ওহী করে দিলেন। মুসা ঘুমাইছিল, এতক্ষণ ছিল মায়ের কোলে, এখন সিন্ধুকের ভিতরে। যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে, আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার! একটা হাসিতে যেন কলিজা ধরে যায়। সিন্ধুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন, আসিয়ার কলিজায় লেগে গেল। টান দিয়ে খুলে উঠে নিয়ে বলেন, আরে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা, কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে থেকে আমি আমার ছেলে বানিয়ে দিব। কই যাইতেছে দেখতেছে হযরত আসিয়া রাজ সিংহাসনে দৌড়। ফেরাউন নিগাশ কি হইছে? বহুত বড় একটা সুসংবাদ আছে। ও কি বললা, তো আমার মিটিং আছে, মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি। আরে বসো। ফেরাউন তো বড় কথা আবার শুনে, যেমন আপনারা শুনেন হাসে হাসে। এমন বড় কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরা দেখতে পারে না। কথা বলে ঠিক কি না? মা বাপরা ভালো লাগে না। কত কথা বলবো, রাত্র তো গভীর হয়ে গেছে, শোয়া না, লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছে। বাংলাদেশের বিয়ের আগে টাকা থাকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সে থাকে। মা কেমন আছে, বাবা কেমন আছো, ডায়াবেটিস কমছে, মা প্রেসার তোমার ঠিক আছে, সব খবর নেই। আর যেই দিন এই ভদ্র ছেলে বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া ওকে কিছু দেখে না। এখন মারে টেলিফোন দেয়, মারে আম্মা কয় না, মারে কো বুড়া, বাপরে কো বুড়া, আর শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িরে কাম্মা আপনি কেন আপনি আঙ্গুর খাইবেন না, আপেল খাইবেন। শাশুড়িরে আঙ্গুর খাইবেন না, আপেল খাইবেন। পিছনে বউ ছিল, বউ আমার আম্মা আঙ্গুর খাইবো মানে, আপেল খাইবো মানে, আমার মতো সব খায়। সব যখন খায় তাহলে এক বোতল বিষ খাওয়াইয়া সব খায়। শাশুড়িরে খাওয়া, শ্বশুর আর শাশুড়িরে খাওয়া, মা বাবার নাম নাই। এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে বউরে যদি তুলে নিয়ে সারাদিন হাঁটতে পারে, খুব শান্তি পায়, মা বাবার কথাই শুনতে পারেন, আছে না নাই? নিমক হারাম। চিন্তা করতেছেন মনে মরে হুজুরে দাওয়াত দিছে কেন নাকি? ভালোই ছিল আমার বন্ধুগণ। শুনে আসিয়া বলছেন, শোনো তোমাকে একটা কথা বলতেছি, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, তোমাকে মানা লাগবে। কি আমাদের তো কোনো বাচ্চাটা চাচ্ছা নাই, আমার কাছে একটা জিনিস আছে, তুমি আগে দেখো, এরপরে তোমাকে বলবো। আচ্ছা খুলছে মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছে, এই তো ভাই
পাইছি আসিয়া, এটাই আমার দুশমন। কই না তোমার মাথা পাগল হইছে, এটা বুঝলা কেমন দুশমন? দুশমন ওটা কই পাইছো? ও চেহারার দিকে তাকাইলে আমার কলিজার পানি থাকে না। আল্লাহু আকবার। ছোট মুসা, কলিজার পানি থাকে না। কাসিয়া রে পাইছি রে আমার শেষ। তো পাগল হইছো মিয়া তুমি, ফেরাও। এই ছেলে কি তোমার দেশে? আমার দেশেরই তো। এদিকে বাক্সটা দেখেন তো, এটা কোন দেশে? দেখেন তো বাক্স। ফেরাউন কোন না তো বাক্স তো মনে হয় দেশের কোন মিস্ত্রি বানাইছে না। বুঝছেনই তো, এটা অন্য কোন দেশ থেকে বাইচা আমাদের দেশের কোন মিস্ত্রি বানাইনি। কোথায়? ঠিক আছে, এটা তো আমাদের দেশের কোন মিস্ত্রি বানাইতে পারে না, অন্য কোন দেশের মিস্ত্রি মনে হয়। তাহলে আপনি তো দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন, অন্য দেশের বাচ্চা তো জবাই করার কথা না। আমাদের কোন ছেলে মেয়ে নাই, ওইটার লালন পালন করি না কেন? এমন সময় আল্লাহ বলতে, মুসা ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দিছে আয়েশা, ফেরাউন কাসিয়া আমার তুলে দেইটা আমার ছেলে। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা এখন তুই লালন পালন করবি, তুই বড় করবি, তুই খাওয়াবে, এরপরে তোর জুতা দিয়ে বাড়ি। ঠিক না বলে? আল্লাহ তাআলা কেমনে বুঝায় আল্লাহকে। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম। এক পর্যায়ে ফেরাউন বলল, আসিয়ারে ছেলে যে সুন্দর দেখতে, চেহারা যে স্মার্ট, আর কোন কথা নাই, এটা আমাদের ছেলে, ও বড় হবে আমাকে আব্বা বলবে। আল্লাহকে আব্বা ডাকাইতেছে, তোর আব্বা ডাকবে, ও আমাকে আব্বা ডাকবে, আমার দেশের মালিক হবে। তুমি ঘোষণা করে দাও, আজকে পুরো দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো। আমার ছেলে কি খুশি তার ছেলে। পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। মাঝে মাঝে ফেরাউন কুলে নিয়ে তাকে কুলে নিয়ে আদর করে। মুসা একটু বড় হলেন, বসতে পারেন, এই পর্যন্ত পৌঁছে গেলেন। একদিন আয়েশা বলছে, আসিয়া তুমি দেও না, সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো, আমার ছেলেকে আমার কুলে দেও। যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিতে দেরি হয়েছে, এমন সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মুসার কাছে আনছে। মুসা কোনো কথা নাই, আচ্ছা মতো একটা চড় তার গালে মাইরা দিছে। কাছে এটা কি? এটা 30 মণ ওজনের দেখতেছি। এটাই আমার দুশমন রে যে মায়ের দিছে। কই মিয়া, আপনারা তো পাগল হয়েছে, এখানে বাচ্চা কিছু বুঝে না, আপনার একটা মায়ের দিছে, হয়তো বলে একটা বলে গেছে, এখন এটা হয়ে গেছে আপনার দুশমন। কয় না রে আসিয়া, বাচ্চা যতই ছোট হোক, থাপ্পড় তো আমার কলিজা ধরে গেছে। বুঝতেছেন আমার বন্ধুগণ? মুসা কয় না, ফেরাউন কয় না, এটা বুঝাবে। কেমনে বুঝবেন? লম্বা রেওয়ায়েত, এক জায়গায় রাখছে আঙ্গারা, আগুনের টুকরা, আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর, ফরমা, যে কোনো জিনিস। আসিয়া এখন দেখবো কোনটায় ধরে। যদি আগুনে ধরে বুঝবো বুঝে না, স্বর্ণ অথবা ফরমায় ধরে বুঝবো সব ধরে। আজকে কাইটা বল, ওই ঠিক আছে, কাইটা বল। মুসা আলাইহিস সালামের সামনে যখন সব রাখা হয়েছে, এমন সময় মুসা আলাইহিস সালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খরমার দিকে। হযরতে জিবরিল আমিন টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগাই দিয়েছে। আগুনে যখন হাত লেগে গেছে, কান্না শুরু করে, মুখের মধ্যে আঙ্গুল দিয়েছেন, জিহ্বা পুড়ে গেছে। হযরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউনকে মাটিতে পালায় বললেন, এটা কাদা। এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিছু বুঝে না। আসিয়া বুঝলাম, আগুন বুঝে না, স্বর্ণ বুঝে না, কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে। সব বুঝলাম, কিন্তু থাপ্পড় তো বলতে পারি না, আমার এখনো মনে হইল ঘুম আসে। আল্লাহ কয় এভাবে সাইজ করবে। আমার বন্ধুগণ, যা কথা হচ্ছে সংক্ষেপ, বোঝাতে চাইলো যে আটকাতে চাইলো, হেফাজত করলেন কে? এইভাবে আমার মুসলমান উম্মে জামি আমার নবীর সামনে বসে, আমার নবীর সামনে দাঁড়ায় জিবরিল হযরত আবু বকরকে বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তোমাকে দেখি, আব্দুল মুহাম্মদকে দেখি না। আবু বকর বলেন, আমার সামনে নবীজি বসা, নবীজিকে দেখি, কিন্তু উম্মে জামিল দেখে না। যখন বলার দরকার নাই, চলতে থাকো। আমার বন্ধুগণ, উম্মে জামিল বলে, শুনুন আবু বকর, হাতের মধ্যে দুইটা পাথর
নিয়ে এসেছিলাম মারবার জন্য, পিটাবার জন্য, কিন্তু মুহাম্মদকে পাইলাম না। তোমার বন্ধুকে জানাইয়া দিও, ওকে যেখানে পাইবো ওখানে সাইজ করব। নবীজি শুনি কথা কন না কেন না কেন। উম্মে জামিল আমার নবীকে গালি দিয়া যখন চলে যায়, আবু বকর চোখের পানি ছেড়ে বিশ্বনবীকে ছড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখি, আপনার কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল আপনাকে দেখলো না, আপনার তেলাওয়াত শুনলো না, ব্যাপার কি? আমার নবীজি বললেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন কোন দুশমন যখন আঘাত করতে আসবে ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবা, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া কাফের আর বিশ্ব নবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ। তিন মাথাওয়ালা বৃদ্ধ, কয় মাথা? তিন মাথা কেমন বুঝেন তো? তিন মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে লাঠিতে ভর দেয়া নমরুদের কাছাকাছি গিয়ে আসছে। নমরুদ জিজ্ঞাসা করছে, আঙ্কেল আপনার তো জিন্দেগিতেও দেখলাম না, এই চেহারার মানুষ আমি চিনি না। কয় আপনি আমার চিনবেন না? আপনারা যে পরামর্শ করতেছেন আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে, এই জন্য আমি আসছি। আপনি একটা পরামর্শ দেন তো কি করা যায়? সে পরামর্শ দিল, শুনেন, ইব্রাহিমকে যদি আটকাতে চান আর এই দেশ থেকে ইব্রাহিমের আল্লাহর অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান, তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন। কিসের আয়োজন? গানের আয়োজন করেন, নাচ গানের আয়োজন করেন। কে বুদ্ধি দিতেছে? এই তিন মাথাওয়ালা, এটার নাম কি? সবাই বলেন শয়তান। আর বুদ্ধি দিতেছে কারে? আরেক বড় শয়তান। মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান যে কনসার্টের আয়োজন। তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শদাতা এর নাম কি? আসতে বললেন যে শয়তান। তাহলে বুঝা গেল যুগে যুগে যারা কনসার্ট, গান বাজনা এগুলোর জন্য পরামর্শ দেয়, হেদের পূর্বপুরুষের নাম আসতে বললেন যে থাকবে। আচ্ছা, শয়তান এই বুদ্ধি দিল যে আপনারা একটা কনসার্টের আয়োজন করেন। নমরুদ বলল, তো করলে কি হইলো? এই কনসার্টে, এই গানে, নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিম নিয়ে আসা যায় আর পৃথিবীর থেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন, আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায় তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। ইব্রাহিম আপনি নমরুদ ফাঁস। সবাই করতালে দিয়ে উঠলো। সিদ্ধান্ত, পরামর্শ খারাপ না। তাইলে যুগে যুগে তাওহীদ এবং রিসালাত, হক এবং হক্কানিয়তকে বন্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য যে কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয়, সেই কৌশলের নাম নির্লজ্জ বেহায়া নারী। ঠিক কিনা বলে? নারীর কৌশল, সেখানে ফেলে দিয়ে দিন, ধর্ম, ইসলামকে যুগে সকল সময় ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে। নমরুদ বলল, ঠিক আয়োজন করা হলো, কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হলো, নাচ গানে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তকীদেরকে আনা হলো, সব ঠিকঠাক মতো চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, বন্ধু বান্ধব এসে বলছে, ইব্রাহিম যাবা না? আমার তো মন চায় যাইতে, কিন্তু ইন্নী সাকিম, আমি অসুস্থ, এজন্য যেতে পারছি না। সবাই বলছে, আচ্ছা তুমি সুস্থ হলে যাও। ইনশাআল্লাহ আমি সুস্থ হলে যাব, তোমরা যাও। সবাই ইব্রাহিম গেলেন না। কেন? অসুস্থ। কি বলছে? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক আর একটা
আর্থিক বা মানসিক, আজকালকে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর অভাব। ঠিক কিনা বলে? যারা ঠিক বললেন না আপনারাও কিন্তু আছেন এই লাইনে। শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব অনেক মানসিক রোগী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি অসুস্থ মানে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ, বিপর্যস্ত। যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তুমি নাচ গানের আয়োজন করেছো, এর জন্য আমি অসুস্থ, আমি যেতে পারবো। সুবহানাল্লাহ বললেন। আর আজকালকে যেখানে নাচ গান হয়, যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পড়লে নিয়ে, টুপি থাকলে এটা নিচে রাখবে। কথা বলেন। আর যদি কাগজ রুমাল টুমাল থাকে বাইন্দা বসে থাকে। আরে বাবা, কেউ না দেখলেও দেখতেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই শয়তান নাফরমানি বাদ। আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? কাকে ধোঁকা দিচ্ছেন? আজকে আমার ইচ্ছা ছিল যে আলোচনা নিয়ে আসার জন্য। আজকে গুনার সাইলা আপনি না চাইলেও গুনাহ হচ্ছে। আজকে এই গুনাহ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে ইন্টারনেটের গুনাহ। ইন্টারনেটের গুনাহ। আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, মোবাইলে আপনি সিনেমা দেখতেছেন, গান দেখতেছেন, নাটক দেখতেছেন। আর এই যে হাসাহাসি করে এটার নাম কি? কৌতুক, বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন। এটা কি সওয়াব হচ্ছে? কথা বললেন। আপনি অফিসে বসে আছেন, মোবাইল হাতে নিয়ে, এই তো গেম নিলে নাটক সিনেমা দেখতেছেন। আপনি গাড়িতে বসে আছেন, সময় কাটতেছে না, এই মোবাইলে গান। তাহলে আপনি এক কথায় আপনি 24টা ঘন্টা কোনো না কোনো ভাবে চোখের জিনা, মনের জিনা, কানের জিনা, আর এই অন্যায় কবিরা গুনাহের মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত। কথা বলেন না কেন? আমি মিথ্যা বলতেছি? আমি জড়িত। গুনাহ তো হচ্ছে। তো ইন্টারনেটীয়, ফেসবুকীয় গুনাহ থেকে, ইউটিউবীয় গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। ঠিক না? ওটা আমি জানি। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বাঁচতে হবে না? ভাল লাগতেছে না? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর যখন ভাল লাগে না, মন কেন খারাপ থাকে, গান শুনি। আপনারা হাসতেছেন। আরে বলে তো মন ভালো নাই, কি শুনে? গান। সাহাবায়ে কেরামের যখন মন ভালো থাকতো না, তখন তারা সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন মন ভালো নাই, তখন আমি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কোরআনের প্রত্যেকটা শব্দ কা। এটা প্রথমে তেলাওয়াত করেছেন কে? আল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে, তিনি গেলেন না। তিনি আস্তে করে 2-4 দিন পরে খুদার ঘরে ঢুকছেন। কার ঘরে? সবাই তো চলে গিয়েছে, খুদার ঘরে মূর্তি রাইখা সবাই চলে গেছে। খুদার ঘরে ঢুকে কুড়াল একটা হাতে নিয়ে, কুড়াল তো চিনে, গাছ কাটা, এটা দিয়া কোন মূর্তির হাত কাটছে, কোনটার পাও কাটছে, কোনটার মাথা কাটছে, কাইটা বড় মূর্তি যেটা ছিল ওটার হাতের কাছে কুড়ালটা রাইখা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে কনসার্ট, গান বাজনা শেষ হয়েছে, সবাই যার যার বাড়িতে আসছে। আয়েশা যখন পরের দিন ইবাদত করতে ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির তো অবস্থা খারাপ। হাত পাও নাই, কোনটার হাত নাই, পাও নাই, মাথা নাই। করলোটা সবাই তো আমরা ছিলাম গানে। কেউ তো এখানে ছিল। কয়েকজন বলল বাদশা যাবো না। কেউ না থাকলে ইব্রাহিম ছিল, ও তো যায় নাই। নমরুদ বলতেছে, যার জন্য এত আয়োজন হেই নাই, মানে যার বিয়া খবর নাই, আর প্রতিবেশীর খুব নাই, যে যার জন্য এত কিছু করার কথা তার কোনো খবরই নাই, আর হেরা চালাচ্ছে। এক পর্যায়ে
ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। ইব্রাহিম তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা? ইব্রাহিম বলছেন আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নমরুদ সাহেব আমাকে কেন জিজ্ঞাসা করছে? কেন তোমাকে জিজ্ঞাসা করবো না? এগুলো ভাঙছে কে? তিনি বললেন আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা এইটারে জিজ্ঞাসা, যে মূর্তির কাঁধে কুড়াল আছে আরে জিজ্ঞাসা করেন সবগুলোরে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে। নমরুদ বলতেছে তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করো? কেউ তো কাউরে পিড়াইতে পারে না, এরা তো এমনি নিজেরাই মারামারি করতে পারে না, নিজেরা বাঁচাতে পারে না, এটা করলো কে? নিশ্চয় কেউ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ যারা নিজেরা পিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না, নিজের হাত নিজেকে রক্ষা করতে পারে না, পানি দিলে ভেঙে পড়ে যায়, এগুলা তোমার ভাগ্যের পরিবর্তন করবে, পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে। সবার সামনে দাঁড়িয়ে তুমি নমরুদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ চিন্তা করলো এখন তো 12টা বাজছে, এখন তো আমার ঘরেই চলতেছে এলাকার কিছু যুবক ছেলে পেলে এরা ইব্রাহিমকে যারা ভালোবাসে আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো। যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে। নমরুদ দেখলো বিপদ ভয়ঙ্কর, কি হচ্ছে ভয়ঙ্কর, ইব্রাহিমকে মারা লাগবে। ওই মারবার জন্য সে এখন আগুন জ্বালাবে। কি জ্বালাবে? আগুন। ওখানে মারতে পারবে না। এরপরে ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তারিখ ঘোষণা করবে। এগুলা তো লম্বা ঘটনা বলে তো শেষ হয়ে যাবে। আগুন জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলা হবে, লম্বা কথা, কয়েক মাইল থেকে কয়েক কোষে কাঠ জমা করে গর্ত খনন করে আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না। এত শত মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে কি পরিমাণ আগুনের তাপ! ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে। কে ফেলবে? নমরুদ চিন্তা করলো বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বাদ কন্ট্রোলে, শেষ পর্যন্ত তোমার ঘরেই জন্ম নিয়েছি ইব্রাহিম, এখন তুমি তোমার ছেলের আগুনে ফেলবা। চিন্তা করতেছে কি পরীক্ষা ইব্রাহিমের পরীক্ষা। যাই হোক নমরুদ এক পর্যায়ে আজর নিজের ছেলের দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছে, তখন আল্লাহর রহমতের বড় বড় ফেরেশতারা এসে বলছে ইব্রাহিম আপনি আমাকে বলেন ফু দিয়া আগুনে একবার নিভাবেন। ইব্রাহিম বলছে আপনি কেন নিভাতে যাবেন? আপনি কেন আগুন নিভাতে যাবে? আমি যে আল্লাহর জন্য, আমি যে রবের জন্য, আমি যে আল্লাহর নাম নিয়ে নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহু আকবার বলেন। ইমান কারণ সে আল্লাহকে আমাকে দেখেনি, আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ। এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে সবাই বিপদে, আমি আপনার বিপদে পড়ে গিয়েছি, টেনশনের শেষ নাই, শুধু কষ্ট আর কষ্ট, জালিমের জুলুমের শেষ নাই। আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলবার আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হিফাজত করেন।